আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি নষ্ট পেন ড্রাইভ, মেমোরি কিংবা এসডি কার্ড ঠিক করা যায়। তো বন্ধুরা, আমরা এখন দেখে নিই কিভাবে একটি নষ্ট পেন ড্রাইভ বা মেমোরি ঠিক করব। তো প্রথমে আমরা যে নষ্ট পেন ড্রাইভ অথবা মেমোরি ডিভাইসটি আমাদের কম্পিউটারের সঙ্গে অ্যাড করে নিই। তো আমি আমার পেন ড্রাইভ 8 জিবি একটি পেন ড্রাইভ আছে, যেটা এইরকম আনলোকেটেড স্পেস কিংবা নষ্ট অবস্থায় দেখাচ্ছে, অন্য কোনো কম্পিউটারে সাপোর্ট করতেছে না। তো আমি এটাকে ঠিক করব। তো প্রথমে আমরা একটু ফরম্যাট দিয়ে ট্রাই করে দেখব যে ফরম্যাট হচ্ছে কিনা। অনেক সময় নর্মাল ফরম্যাটের মাধ্যমেই হয়ে যায়। তো এখানে আনাবল দেখাচ্ছে, অর্থাৎ ফরম্যাট হবে না। তো আমাদেরকে সেক্ষেত্রে প্রথমে উইন্ডোজ এবং আর বাটন একসঙ্গে প্রেস করলে একটি সিএমডি কমান্ড প্রম্পট আসবে, রান অপশন। তো এখানে আমরা সিএমডি লিখব। লেখার পর ওকে দেওয়ার পর একটা ইন্টারফেস আসবে। এখানে লিখতে হবে ডিস্ক পার্ট। আমি আবার বলে দিচ্ছি, এখানে লিখতে হবে ডিস্ক পার্ট। এরপর ওকে দেওয়ার পর দুইটা অপশন আসবে, ইয়েস অথবা নো। এরপর আমরা ইয়েসটা প্রেস করব। আর একটা আলাদা ইন্টারফেস আসছে, সেখানে আমরা ইন্টার দেওয়ার পর ডিস্ক পার্টের বাকি অংশটুকু আসবে। তো এখানে আমরা লিখব লিস্ট ডিস্ক। লিস্ট লিস্ট ডিস্ক দিলে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ডিস্ক 0 এবং ডিস্ক 1। ডিস্ক 1টা হচ্ছে 7452 MB, অর্থাৎ আমার যে 8 জিবি পেন ড্রাইভটা এইটা। তো আমরা এখন ডিস্ক 1কে সিলেক্ট করে নিই। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন লিখতে হবে সিলেক্ট ডিস্ক 1। দেখেন এখানে লেখা আসছে ডিস্ক 1 ইজ নাও সিলেক্টেড ডিস্ক। দেন আমরা এখানে লিখতে হবে আমাদেরকে ক্লিন। দেন ইন্টার দিলে আমাদের ডিস্কটি ক্লিন হয়ে যাবে। ডিস্ক পার্ট সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক, অর্থাৎ আমাদের মেমোরিটি ক্লিন হয়ে গেছে। তারপর আমরা একটা অপশন দেখি, তারপরও সেম দেখাচ্ছে, ফরম্যাট নিচ্ছে না। তো আমরা এখন দিস পিসিতে গিয়ে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর বন্ধুরা, কম্পিউটার ম্যানেজমেন্টের স্টোরেজ এর ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে দেখেন একটি 7.2 জিবি, মানে আমার 8 জিবি ডিস্ক 1, যেটা ফরম্যাট দিলাম বা ক্লিন করলাম, সেটা আনলোকেটেড অবস্থায় আছে। তো এটাকে আমরা একটি নতুন সিম্পল ভলিউম ক্রিয়েট করব। হ্যাঁ, নেক্সট করার মাধ্যমে নতুন একটা ভলিউম ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের নতুন একটি ভলিউম তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার পেন ড্রাইভ বা মেমোরি যেটা আছে এটি ঠিক হয়ে গেছে সম্পূর্ণ। দেখেন এখানে এখন আমরা পুরো স্পেসটা দেখতে পাচ্ছি, 7.24 জিবি ফ্রি। তো আমরা কোনো একটা ভিডিও বা কিছু দিয়ে দেই, ঠিক আছে কিনা। এটা হচ্ছে স্পেসটা অনেক বেশি, যার কারণে যাচ্ছে না। তো আমরা নর্মাল কোনো ডাটা একটা দিয়ে দেখি, সুন্দরভাবে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ আমার মেমোরি বা পেন ড্রাইভটা ঠিক হয়ে গেছে সম্পূর্ণ। তো বন্ধুরা, এভাবে আপনারা ঠিক করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন নতুন নতুন আপডেট সব ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।